শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? নতুন একটা দিনে নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি উমা আসানসোলের ছোট্ট গ্রাম থেকে আজকের ব্লগটা আমি শুরু করছি। আমার এই আমার পরিবারের সবাইকে স্বাগত। তো সকালে ঘুম থেকে উঠে চাটা খেলাম। কালকে তো ছোটো মেয়ের শরীর খারাপ ছিল, আজকেও শরীর খারাপ একটুও কমেনি। জ্বর যেমনকার তেমন, জ্বর একটুও কমছে না। তো ও তো শুয়ে আছে, একবার করে ডাকছে মা মা করে, কিন্তু সকালে তো অনেক কাজ থাকে জানো, বাসি কাজ থাকে, এই বিছানাপত্র তোলা, চাটা খাওয়া। ওকে আমি কালকে হোমিওপ্যাথি দেখাই, তো হোমিওপ্যাথি এই যে ছোটো ছোটো কাচের ডিবাতে ওষুধগুলো দিয়েছে, 1 নম্বর 2 নম্বর আর পুড়িয়া। এই ওষুধগুলো ওই 3 ঘন্টা পর পর দিতে বলেছে, তো সেইগুলোই আমি ওকে দিচ্ছি পরপর 1 নম্বর 2 নম্বর করে। কিন্তু জ্বরটা এখন একটুও কমেনি, প্রচণ্ড পরিমাণে জ্বর আছে আর গা হাত পায়ে ব্যথাও আছে। তো ওইদিকে ও তো শুয়ে আছে, আমি তো ঘর দুয়ার ঝাড় দিয়ে মুছে এলাম তাড়াতাড়ি। ওই দিদিভাই আছে, বলছে হাত পা ব্যথা করছে আর মাথাতে ব্যথা করছে। এদিকে আজকে একটু বাড়ি দিকে এলাম, বাগান দিকে তো আসাই হয় না। দেখছি একটা কাললা গাছ হয়েছে আর সুন্দর ছোট ছোট কাললা ধরেছে, অনেক ফুলও এসেছে। আর আমরা তো বাড়ি থেকে সেরকমভাবে আসিই না, বাড়ি থেকে আসাই হয় না, এত বড় বাড়িটা আমাদের ফাঁকাই পড়ে থাকে। আর প্রচুর কাঁঠাল ধরেছে, তারপরে 2টো গাছ আছে, এই যতগুলো পেরেছি পাড়া প্রতিবেশীকে দিয়ে দিয়েছি। আমরা তো আমি মানে খেতে পাই না আর কি। আর এই দিকের গাছটা তো ওই দিকের গাছটার থেকেও বড় বড় এখন ইঁচড় হয়ে, মানে কাঁঠাল হয়ে গেছে, ইঁচড় ছিল, এখনও খাওয়া যাবে। আর এইদিকে আর একটা কাঁঠাল গাছের কাছে একটা জাম গাছ আছে, জানো তো বন্ধু, এই দেখো এত কালো কালো প্রচুর জাম হয়েছে। জামগুলো একদিনও পাড়া হয়নি। আর এখন সরকারি স্কুল খুলে গেছে, আজ থেকে মর্নিং স্কুল, তো 6:30টার সময় দিয়ে চলে এসেছে। তো তারপরে এসে তোমাদের দাদাভাই জাম পাড়ছে, তো আমি সমস্ত কাজগুলো করে নিলাম, বাসন ধুয়ে স্নান করে আবার উপরে চলে এলাম। চটপট করে করার চেষ্টা করছি, যতটুকু পারছি তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি, কারণ মেয়ের তো ছোট্টটা শরীর খারাপ, 24 ঘন্টায় ডাকছে, ওর মানে হাতে পায়ে ব্যথা আছে ভীষণ, মাথাতেও ব্যথা করছে, বলছে দেবে দাও দেবে দাও। ওই জন্য তোমার সাথে আর একটু এদিকে বেলাও হয়ে গেল, কারণ তোমাদের দাদাভাই জাম পারলো, তারপরে আবার কতগুলো আমও পেকে গেছে পারলো। এ করতে করতে ভালোই বেলা হয়ে গেল আমার। আর গরম তো আলাদা করে বলার কিছু নেই, প্রচণ্ড পরিমাণে গরম, গরমে যেন আরও শরীর অসুস্থ করে দিচ্ছে আর বিরক্ত লাগছে, জানো তো বন্ধু। এই 1 গামলা জাম হয়েছে আর এই ঝুড়িতে 1 ঝুড়ি আম হয়েছে। তো পাড়া প্রতিবেশীকে সবাইকে দিয়ে দেবো, আমরা তো আর অত জাম খেতে পারবো না। আর জাম কিন্তু খাওয়াও পেটের পক্ষে ভালো। তোমাদের দাদাভাই আবার সরকারি স্কুলটা ছুটি হয়ে গেলে 11টার সময় নিয়ে এলো, তো ওই ফ্রিজ থেকে একটু ঠান্ডা জল বার করে ওরকে আমি তো 3 ঘন্টা পর পর ওষুধগুলো দিচ্ছি। আর এই যে মাথায় জলপট্টি করে দিচ্ছি, মানে চোখটা, মানে মাথাটা যেহেতু খুব গরম হয়ে যাচ্ছে, চোখটা বলছে জ্বালা করছে, ওই জন্য এই জলপট্টিটা সবসময় দিয়ে রাখছি। আর রান্না করতে করতে 24 ঘন্টায় আসছি। ছেলে পুলে দেখবে তুমি বদমাইশি করে, ছোটো বাচ্চায়, কিন্তু তাহলেও ঠিক আছে, কিন্তু ছোটোটা আমার সবসময় বদমাইশ করে ছোটাছুটি করে। আর এরকম শুয়ে থাকলে পরে না মনটাও খারাপ লাগে, ভালো লাগে না কিছুতেই। আর রান্নাও করতে পারছি না, সকাল থেকে উঠেছি, জল খাবারও এখনও পর্যন্ত খুব খাওয়া হয়নি। এইদিকে কাজ করতে করতেও তাড়াতাড়ি করে একবার করে কাজ করছি, একবার করে আসছি, ওর দিদিও একবার করে বসছে, ওর বাবাও একবার করে বসছে। ও আমার থেকেও বেশি ওর বাবা, কিন্তু ওর কিছু হলে একদম ঝিমুনি মতন হয়ে যায়, কারণ সবসময় বাবা বাবা করে, আর বদমাইশিও তো করে খুব, দেখিয়েছো তো তোমরা। তো এদিকে ওর বাবা এখন 11টা 11:30টার মতো টাইম হলো, ও কিছু খায়নি। তো অনেকগুলো কালকে কলাই সেদ্ধ করেছিলাম, তো এখন আমরা একটু কলাইটা তেলে ভেজে নিলাম, এটাই খাই। একটু পরে রান্না হয়ে যাবে, তখন দুপুরে ভাতটা একবারই খেয়ে নেবো। এদিকে মেয়েকে অনেকক্ষণ ধরে তোমাদের দাদাভাই হাত বুলিয়ে দিল, টিপে দিল, জলপটি দিয়ে দিল, এখন একটু ঘুমালো। তো ঘুমানো পরে পরে আমি ভাতটা এদিকে নামিয়ে নিয়েছি। আর কচড়া নেওয়া হয়েছিল, মোল গাছের যে কচড়া এখন বিকতে আসে ঝুড়িতে করে, তো সেটাই নিয়েছি, সেটাও সেদ্ধ করে রেখেছি, এটা ছোলাটাও সেদ্ধ করে রেখেছি। এদিকে একটু ঝিঙ্গা আলু দিয়ে ছোলা দিয়ে একটা তরকারি, কচড়া এই চচ্চড়ি মতো, আর আলু পটল মাখা, এই হলো আজকে দুপুরে রান্না। আর কত জাম পেড়েছে, ভাবলাম বাসে করে, যে জয়দেব কেন্দুলিতে আমার দিদিভাই থাকে, তো বাসটা যায় আমাদের চিত্তরঞ্জন জয়দেব, তো ওই বাসটাতে দিয়ে দেবো। এত জাম পাড়া প্রতিবেশীকে দিয়েও তো আর খেয়েও শেষ হবে না, এখনও প্রচুর জাম আছে, একদিন মোটেই পাড়া হয়েছে। তো এই পেটিটাতে করে সুন্দর করে প্যাক করে দিচ্ছে, তো জাম আম তো পাঠিয়ে দিলে সুন্দর চলে যাবে।
তো আজকের ব্লগ ভিডিওটা আমি বেশিটা করতে পারিনি, কারণ মেয়ের শরীর খারাপ, বুঝতেই তো পারছো। তো যতটুকু পারলাম ছোট্ট করে একটা ব্লগ ভিডিও তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। কাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগ। দেখো এতগুলো জামগুলো একটাও মাটিতে পড়েনি, মানে থলিতে করে কুড়িয়ে নিয়ে এসেছি। তো চলো টাটা বন্ধু, কাল নতুন দিন নতুন ব্লগ।